ওলি আল্লাহর এই দেশে না আসলে লেংটি পড়তেন বাজান, লেংটি। আরে বাবা, একটা গরু জবাই করবে, আল্লাহু আকবার বলে গরুটা জবাই করতে পারে নাই, আল্লাহু আকবার উচ্চারণ করতে পারে নাই। আকিকার পশু জবাই করতে আল্লাহু আকবার বলতে পারে নাই। যারা আল্লাহু আকবার বলতে বাধা দিয়েছিল, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহু আকবার ধ্বনিতে। তিনি হলেন সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল। কথা বলেন, আপনারা বলুন আল্লাহর ওলিগণ রওজা মোবারকে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রূহানি ভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকলে হবে মুমিন, আর আল্লাহর ওলির বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। রানটা কি কম না বেশি? তো দিন রাত্রে যে পরিশ্রম করতেছি, আজকে ওয়াজ করে চলে গেলে কালকে কি আপনারা আবার ওলি আল্লাহকে ভুলে যাবেন? ওয়াজ ঘটনার নাম না, ওয়াজ চেতনার নাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন, বন্ধু মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন, রবের দিকে ডাকেন। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি, নম্রতার সুরে কথা বলি, ভদ্রতার সুরে কথা বলি, এই দেশে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে। আর যারা রাস্তাঘাটকে উত্তপ্ত করে, জ্বালাও পোড়াও করে, গাড়ি ভাঙচুর করে, হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে? সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন, আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে। আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আপনাদের মাথার উপরে কালো মেঘ, আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে। পীর মাশাইখদের কাছে এসে ঝাড়ফুঁক নিয়ে যান, দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে, দেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ফকির সবর আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন। আপনারা যারা আজকে এসেছেন, আমার বক্তব্যের মাঝে রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি যৌক্তিক আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি। আমার এই কথাকে যারা ডিসলাইক করবে, যারা অপছন্দ করবে, বুঝতে হবে তাদের অন্তরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা বলুন আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, সেই ওলি আল্লাহর পক্ষে আমরা আছি না নাই? আরো যারা আছি না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার বাবারা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয়? আরো বড় করে, ভয়, চিন্তা, টেনশন ঘোষণা কার?